চল স্টার্ট করি। লাস্ট ক্লাসে আমরা বেসিক্যালি পড়ে ফেলেছি হচ্ছে অ্যালকোহলের প্রিপারেশন। আমাদের অ্যালকোহলের প্রিপারেশন শেষ, অ্যালকোহলের রিয়াকশনও শেষ, অ্যালকোহলের পার্ট শেষ। এবার আমি স্টার্ট করবো হচ্ছে ফেনল। তার আগে কিছু ডিফারেন্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করি, তারপরে আসছি হচ্ছে ফেনলের পার্টে। কোশ্চেন লেখ, প্রিভিয়াস ইয়ারের কোন ইয়ার মনে নেই, ডিফারেন্ট ইয়ারে লেখ। ড্র দ্য স্ট্রাকচার অ্যান্ড নেম অফ দ্য প্রোডাক্ট, ড্র দ্য স্ট্রাকচার অ্যান্ড নেম অফ দ্য প্রোডাক্ট if the following alcohols are oxidized full stop দিয়ে লেখ are oxidized। কি বললাম, draw the structure and name of product if the following alcohols are oxidized। ফুল স্টপ দিয়ে লিখছিস assume that an excess of oxidizing agent is used, assume that an excess of oxidizing agent is used, assume that an excess of oxidizing agent is used। Question number 1, n butanol, n dash butanol, n for normal যেরকম লিখি small n dash butanol, small n dash butanol। Question number 2, 2 dash butanol, 2 dash butanol। Question number 3, 2 dash methyl dash 1 dash propanol। খাতায় কর, প্রত্যেকটা তিনটের জন্য আমি তিনটে আলাদা স্ট্রাকচার পাবো আর তিনটের নাম লিখতে হবে। এটা কোন একটা ইয়ারের কোশ্চেন, ঠিক আছে? n butanol, then second question 2 butanol, third question 2 methyl 1 propanol। কর, তিনটের করেসপন্ডিং প্রোডাক্ট আঁকবো আর প্রোডাক্টের নাম লিখবো। দেখেছিস প্রথমটার নাম কি হয়েছে, কি আঁকলে দেখি স্ট্রাকচার প্রোডাক্ট আঁক দেখি প্রোডাক্টটা। হয়েছে আঁকা? ফার্স্টেরটা স্ট্রাকচার আঁকা হয়ে গেছে, খাতা দেখি ফার্স্টেরটা কি স্ট্রাকচার আঁকলি, ফার্স্টের স্ট্রাকচার দেখি, ফার্স্টের স্ট্রাকচার খাতা ভরা। তিন চার ঠিক আছে, আমি প্রথমটা দেখলাম, সেকেন্ডগুলো দেখিনি। CH3 CH2 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 ঠিক আছে। স্টার্টিং ম্যাটেরিয়াল স্ট্রাকচারটা CH2 CH2 CH দেখেছিস কোর্স অফ ফার্স্ট স্ট্রাকচার দেখি খাতার ঘরে এরকম 2H। বিনয় ফার্স্ট কোশ্চেনের স্ট্রাকচার গেছিস? ঘোরা দেখি খাতার, আমি দেখতে পাচ্ছি না। এটা এন বিউটানল, এটা বিউটেনও হয়নি এটা দেখি চঞ্চল। নেক্সট উইকে সুধীর বললে অনেকক্ষণ 5 মিনিট পেরিয়ে গেছে, এটা এন বিউটানলের স্ট্রাকচার হয়নি দেখি শাগনিক, ওটা কিছুরই ইনফ্যাক্ট স্ট্রাকচার হয়নি, এটা এন বিউটানলের স্ট্রাকচার হয়েও হয়নি।
আবার সামনে এন লিখেছিস কেন? ইন বিউটানল স্ট্রাকচারে আবার সামনে এন হয় নাকি? আর তোর দেখে দেখে চঞ্চল সামনে এন লিখেছে। এই স্ট্রাকচারে গন্ডগোল আছে একটা। এই স্ট্রাকচারে গন্ডগোলটা কোথায় বার কর। তুই ওর দিকে তাকিয়ে আছিস কেন? নিজে করবি না? পরীক্ষার সময় কি ওকে পাশে নিয়ে বসবি নাকি বোর্ড এক্সামে? যদি পাশে নিয়ে বসিস তাহলে তাকিয়ে থাক ওর খাতার দিকে, নিজেকে আর কিছু চেষ্টা করতে হবে না। ঠিক আছে, ফাইনাল প্রোডাক্টটার নাম? হ্যাঁ অবভিয়াসলি। স্নেহা স্ট্রাকচার হয়নি? স্টার্টিং ম্যাটেরিয়ালের স্ট্রাকচার ফার্স্ট সেটটার স্ট্রাকচার কি স্টার্টিং ম্যাটেরিয়ালগুলোর? ফার্স্ট সেটটার প্রোডাক্টটা হয়নি। ফার্স্ট সেটার প্রোডাক্টে কি করেছে ওটা? কি কোন গ্রুপ আছে ওর মধ্যে প্রোডাক্টটায়? অ্যাসিড তো দেখতে পাচ্ছি না। সিএইচও আছে তো, তো সিএইচ ডাবল বন্ডও আছে। ওই আছে দেখা যাচ্ছে না। আচ্ছা প্রচুর টাইম পেরিয়ে গেছে এই কোশ্চেন। এটা সবচেয়ে সোজা কোশ্চেন ইনফ্যাক্ট অ্যালকোহল ফেনল ইথার থেকে যত টাইপের কোশ্চেন আসতে পারে। ফার্স্ট কোশ্চেন বলেছে কি ভাই দেখ, ইনবিউটানলের স্ট্রাকচার না লিখতে পারলে, অনেকবার পড়েছি এসব স্ট্রাকচার কীভাবে লিখতে হয়, তারপরেও যদি না পারিস তাহলে বোঝা যায় বাড়িতে খাতা উল্টে দেখিস না বা দেখার ইচ্ছাটাও নেই। এন বিউটানল, এন বিউটানল মানে কি সিম্পল নর্মাল চেন। বিউটানল মানে কি ভাই, বিউট মানে হচ্ছে আমার পরপর 4খানা কার্বন দিলাম, বিউটানল পরপর 4খানা কার্বন। বিউটানল এগুলো ক্লাস 11 ইনফ্যাক্ট ক্লাস 10এও ছিল। বিউটানল, বিউটান অল মানেই 1 অল আছে, 1 থাকলে ওটাকে আর কেউ লেখে না, তার মানে বিউটান 1 অল মানে কি ভাই, 1 নম্বরে লেগে আছে হচ্ছে ওইচ। তাহলে আমি স্ট্রাকচার লেখার আমার টেকনিক এরকম, আমি যতগুলো দেখবো বিউট মানে 4খানা কার্বন দেবো, তারপর ডান দিক থেকে 1 2 3 4 এরকম 4খানা নাম্বারিং করলাম। 1-এ আছে অল, অল আমার কার জন্য হয়, অ্যালকোহল। কোন ক্লাসে পড়েছি? ক্লাস 10 ক্লাস 11। তাহলে 1 নম্বরে আমি লাগিয়ে দিলাম হচ্ছে কাকে ভাই, ওইচ লাগিয়ে দিলাম। তাহলে বিউট শেষ, অলও শেষ, পড়ে থাকলো কি এন। এন মানে কি, বিউটানলের মধ্যে এন মানে হচ্ছে ভাই লংগেস্টনে সব সিঙ্গেল বন্ড, তার মানে 1 2 3 4-এর মধ্যে সব আমার সিঙ্গেল বন্ড হবে। হ্যাঁ ভাই সিঙ্গেল বন্ড আঁকা আছে। এবার আমি হাইড্রোজেন দিয়ে ফুলফিল করি। ফার্স্ট কার্বনে কটা হাইড্রোজেন লাগবে? 2টো। সেকেন্ড কার্বনে কটা লাগবে? 2টো। থার্ড কার্বনে কটা লাগবে? 2টো। আর 4 নম্বরে কটা লাগবে? 3টে। তাহলে এই স্ট্রাকচার আঁকা আমার 5 সেকেন্ডের মধ্যে আঁকা উচিত ছিল এই স্ট্রাকচারটা। এটা 5 মিনিট ধরে আঁকার মতন স্ট্রাকচারই নয়। তাহলে বাকি জিনিসপত্র কখন করবো? এটা যদি আমি 5 মিনিট ধরে করি। খুব ভালো কথা। এবারে কি বলেছে এর মধ্যে, এক্সেস অক্সিডাইজিং এজেন্ট দিয়েছি। এক্সেস অক্সিডাইজিং এজেন্ট দিলে কি হয়, এটা আমার কি আছে 1 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে আমার 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল আমার অলরেডি দেখা আছে ভাই, 1 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে ফার্স্টে হচ্ছে অ্যালডিহাইড, ফার্দার ওটা আমার অ্যাসিডে কনভার্ট হয়। তার মানে এটাও আমার তো অলরেডি দেখা আছে, CH2OH গ্রুপটা আমার COOH এ কনভার্ট হয়ে যাবে এক্সেস দিলে। CH2OH গ্রুপটা আমার COOH এ কনভার্ট হবে। তাহলে এখানে আমার প্রোডাক্টটা কি হলো, এটা CH3 CH2 CH2, আর CH2OH গ্রুপটা কিসে কনভার্ট হলো, COOH এ কনভার্ট হলো। এই জিনিস আমি তুই অলরেডি দেখে ফেলেছি আগের ক্লাসে, তার আগের ক্লাসেও দেখেছি, অ্যালকোহলের প্রিপারেশন সেখানেও দেখেছি। তো এই হচ্ছে আমার প্রোডাক্ট। নাম কি হবে প্রোডাক্টের? ক্লাস 11 লেভেলের IUPAC নমেনক্লেচার, ক্লাস 10 লেভেলের ইনফ্যাক্ট। COOH মানে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনকে দেবো 1 2 3 4, এই হচ্ছে আমার মলিকুল। তাহলে মলিকুলের নাম কি হবে? বিউটানোইক অ্যাসিড। বিউটানোইক অ্যাসিড, বিউটানোইক স্পেস অ্যাসিড, এই হচ্ছে আমার মলিকুলের নাম, বিউটানোইক স্পেস অ্যাসিড। সেকেন্ড মলিকুল, সেকেন্ড মলিকুলটা কি দেওয়া আছে? বিউটান 2 অল, তাই না? সেকেন্ড মলিকুল কি দেওয়া ছিল? বিউটান 2 অল। বিউটান 2 অলের স্ট্রাকচার আগে আবার বিউটান অলে রাখা হয়ে গেছে, বিউটান 2 অলের স্ট্রাকচার, বিউটান 2 অল। বিউটান 2 অল, বিউটান 2 অল আমি একইভাবেই রাখছি, একই টেকনিক ফলো করে। বিউট মানে পরপর 4খানা কার্বন দিলাম, 4খানা কার্বন, ডান দিক থেকে নাম্বারিং করছি 1 2 3 4। 2 অল মানে 2 নম্বরের সাথে লাগিয়ে দিলাম ওইচ।
এক নম্বরে কটা কার্বন যাবে ভাই? এক নম্বরে যাবে 3টে হাইড্রোজেন, তাহলে দিয়ে দিচ্ছি এর সাথে 3খানা হাইড্রোজেন। 2 নম্বরে কটা হাইড্রোজেন যাবে? 1খানা হাইড্রোজেন। 3 নম্বরে কটা হাইড্রোজেন যাবে? 2খানা হাইড্রোজেন। 4 নম্বরে যাবে 3খানা হাইড্রোজেন। এই হচ্ছে আমার বিউটান 12 এর স্ট্রাকচার। এটা আমার কত ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলের তো অক্সিডেশন আমি পাবো হচ্ছে কিটোন। তার মানে আমি কীভাবে অক্সিডেশনটা করব? অক্সিডেশনের টেকনিকও আমার দেখা আছে। যে কার্বনের সাথে OH লেগে আছে, অক্সিজেন থেকে বার করবো হাইড্রোজেন, আর ওই কার্বন থেকে বার করবো হচ্ছে হাইড্রোজেন, ওদের মধ্যে একটা হাত ফাঁকা। তাহলে আমার প্রোডাক্টটা কি হবে? এইটা হচ্ছে আমার প্রোডাক্ট, এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্টের একবারে স্ট্রাকচার রাখলাম। এটা আমি কি পেলাম? কিটোন মলিকুল। কিটোনেরও IUPAC নমেনক্লেচার ক্লাস 10-এও ছিল। এটার IUPAC নেম কী হবে? কী হবে এটার নাম? বিউটান 2-ওন। বিউটান 2-ওন, এটা হচ্ছে আমার মলিকুলের IUPAC নাম। বোর্ড এক্সামের কোশ্চেন বুঝতেই পারছিস তাহলে ইম্পর্টেন্স কতটা আছে বা নেই তুই বুঝে গেছিস। লাস্ট কোশ্চেন কি বলেছে? 2 মিথাইল প্রপানল, তাই তো? 2 মিথাইল প্রপানল ছবি আঁকি আমি। 2 মিথাইল প্রপানল, এই হচ্ছে মলিকুলটা 2 মিথাইল প্রপানল। কীভাবে আঁকা শুরু করব? প্রপ মানে হচ্ছে 3খানা কার্বন, তাহলে দিলাম 3খানা কার্বন। 1 2 3 আমি ডান দিক থেকে নাম্বারিং করে দিলাম 1 2 3, প্রপের পার্ট শেষ। 2 নম্বরে আছে কে ভাই? মিথাইল, তাহলে আমি 2 নম্বরে লাগিয়ে দিলাম মিথাইল। 2 নম্বরে মিথাইল ঝুলছে, শেষ আমার 2 মিথাইলের পার্টও শেষ, প্রপ শেষ। আর কে আছে? 1 অল। অবশ্যই 1 অল মানে কি ভাই? 1 অলটাকে আলাদা করে কেউ লেখে না, তার মানে এই জন্যই এটা 1টা এখানে তুলে দিয়েছে। তাহলে 1-এ আমি লাগিয়ে দিলাম হচ্ছে OH অ্যালকোহলের, তাহলে অলও আমার শেষ। পড়ে থাকলো কি জাস্ট এন। এন মানে কি? 1 2 3 সব সিঙ্গেল বন্ড। হ্যাঁ ভাই 1 2 3 সিঙ্গেল বন্ড দেখতেই পাচ্ছি, তাহলে আমার সিঙ্গেল বন্ড আছে, কোনো অসুবিধার কিছু নেই। জাস্ট এবার আমি হাইড্রোজেন দিয়ে ফুলফিল করি। এই কার্বনে কটা হাইড্রোজেন লাগবে? 2খানা। এই কার্বনে কটা লাগবে? 1খানা। এই কার্বনে কটা লাগবে? 3খানা। তাহলে এই হচ্ছে আমার 2 মিথাইল প্রপানলের স্ট্রাকচার। 2 মিথাইল প্রপানলের স্ট্রাকচার হচ্ছে আমার এটা। এবার আমি কি করছি? এটাকে অক্সিডাইজ করছি এক্সেস। তাহলে অক্সিডাইজ করলে কি হবে? এটা কত ডিগ্রি অ্যালকোহল? 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহলের অক্সিডাইজ করলে কি হয়? CH2H আমার ডাইরেক্ট COOH এ কনভার্ট হয়ে যায়। তাহলে আমি এখানে ডাইরেক্ট একবার লিখে দিলাম COOH। এবারে মলিকুলের নাম লেখা স্টার্ট করি ক্লাস 10 লেভেলের IUPAC নমেনক্লেচার দিয়ে। এটা হচ্ছে আমার কি ভাই? COOH মানে কার্বক্সিলিক অ্যাসিড। এটা আমার 1 নাম্বার কার্বন হবে, এটা 2 নাম্বার কার্বন, তারপর এদিকে গেলেও 3টে, ওদিকে গেলেও 3টে। তাহলে আমার কি হলো? লংগেস্ট চেনে 3খানা কার্বন। তাহলে মলিকুলের নাম কি হবে? 2 মিথাইল 2 মিথাইল, তারপর লংগেস্ট চেনে 3খানা কার্বন, তার মানে প্রপানোইক স্পেস অ্যাসিড, 2 মিথাইল প্রপানোইক স্পেস অ্যাসিড। এই হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন ছিল, হয়ে গেছে 2 মিথাইল প্রপানোইক অ্যাসিড। খাতায় লেখা এতক্ষণে তোর হয়ে গেছে, একসাথেই লিখছিলাম। পরের কোশ্চেন লেখ, পরের কোশ্চেন লেখ। এই কোশ্চেনটা বোর্ডে আঁকছি কালো কালি দিয়ে। তোর কাছে আছে এই মলিকুলটা, এই মলিকুলের মধ্যে দেওয়া আছে কি? PCC, প্রোডাক্টের স্ট্রাকচার আঁক। এটাও কোনো একটা ইয়ারের কোশ্চেন। এই মলিকুলের ছবি আঁক, যেরকম এঁকেছি এরকম এঁকে PCC-তে প্রোডাক্টের ছবি আঁক। PCC মানে জিজ্ঞেস করিস আমি মমতা ব্যানার্জি কিনা, ঠিক আছে? PCC মানে কি আমি তুই জানি অলরেডি। এই মলিকুল লিখেছি, সের মধ্যে PCC দিলাম, প্রোডাক্টের ছবি কেবল। এই প্রোডাক্ট ছবি, এই কি আঁকছিস? হবে কিছু? এটার মধ্যে দিলে কিছু হবে কি আদৌ? এর মধ্যে কিছুই হবে না। কি আঁকছিস এতক্ষণ ধরে? তাহলে এটা কি মলিকুল? কিটোন। তো কিটোনের মধ্যে PCC দিলে কিছুই তো হবে না। তাহলে এতক্ষণ ধরে কি আঁকছিস? কি আঁকছিলি তাহলে এতক্ষণ ধরে? আচ্ছা ঠিক আছে, ভালো কথা, চল পরের কোশ্চেন এবার লেখ। লেখ পরের কোশ্চেন লেখ। তোর কাছে আছে এই মলিকুলটা, তাহলে ওখানে ভাই নো প্রোডাক্ট, ওখানে ওখানে কোনো প্রোডাক্টই হবে না। পরের কোশ্চেন লেখ। এটা এটা আছে, এর মধ্যে দিলাম হচ্ছে আমি এই মলিকুল, H3O+, প্রোডাক্ট। একখানা কোশ্চেন মার্ক জানতে আছে, ঠিক আছে? এই তো এখানে বাইরে রাখ। এর মধ্যে দিয়েছি কি? ওই মলিকুলটা H3O+, প্রোডাক্ট কি হবে? একে বেলাটা
ঠিক আছে? দেখেছিস কি একলি দেখি দেখ খাতাটা ঘোরা বেশি দূর যাওয়া যাবে না। ইঞ্জিন চলছে তো, পারফেক্ট আছে। আচ্ছা কি বললি তার আরেকটা প্রোডাক্ট সাইড প্রোডাক্টটা তোকে যদি মানে ধর একটা এরো দিয়েছে তো একটা কোশ্চেন মার্ক দিয়েছে তো তুই চাইলে ওটা এঁকে দিবি। সাইড প্রোডাক্টটা তুই জানিস কী হবে, সাইড প্রোডাক্টটা ওর সাথে এঁকে দিবি। ঠিক আছে? সাইড প্রোডাক্টটা কী হবে এখানে? এমজি বিআর কেন হবে? এমজি ওইচ বিআর হবে। ঠিক আছে, এমজি ওইচ বিআর। ওয়ান ফিনাইল সাইক্লোহেক্সানল। যদি এই নাম তোকে জিজ্ঞেস করবে না, বোর্ড এক্সামে জিজ্ঞেস করবে না। তুই কি বললি? ওইটাই তো, ওয়ান ফিনাইল সাইক্লোহেক্সানল, একই ব্যাপার। এনিওয়েজ প্রোডাক্ট গেছিস, বাকিটা দেখি কি আঁকছিস। তো হ্যালো অ্যালকেনের ক্লাসে করা সব জিনিস হয়নি, স্নেহা প্রোডাক্ট হয়নি তোদের। সিঞ্জিনি অ্যালকোহল ফেনল ইথার বা হ্যালো অ্যালকেন হ্যালোইন আছে, দুখানা চ্যাপ্টারই আছে। তাহলে প্রোডাক্ট আঁক। দেখেছিস খাতাটা ঘোরা? এটা কি হয়েছে ভাই? এটা হয়নি, এটা কোথা দিয়ে কে লাগলো? এইসব জিনিস বহুবার খেলেছি। এখানে কার মাথায় কি চার্জ আছে আর তো ডিটেলসে ভাই বোঝা যাবে না। এখানে কার্বনের মাথায় হচ্ছে হালকা প্লাস, এখানে অক্সিজেনের মাথায় হালকা মাইনাস। কে কোথায় গিয়ে অ্যাটাক করবে? এটা হচ্ছে বেসিক্যালি ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এটাকে বলে ফিনাইল রিং। এটা হ্যালো অ্যালকেনে দেখবি করা আছে, এটা হচ্ছে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। তার মানে এর মাথায় আছে মাইনাস চার্জ। তার মানে আমি এটাকে শর্টে যদি লিখি তাহলে এইভাবে লিখতে পারি, পিএইচ মাইনাস এমজি প্লাস টু বিআর। আর বিআরের মাথায় মাইনাস আমার কোনো এই মুহূর্তে দেখানোর দরকার পড়ছে না। কোথায় কি হবে? গ্রিগনান্ডের অ্যাটাক যেরকম হতো, এই মাইনাস গিয়ে অ্যাটাক করবে এই কার্বনে, অক্সিজেন চার্জটা টেনে নিল। তারপরে তার মানে আমি এখান থেকে ফার্স্ট স্টেপে কি প্রোডাক্ট পাবো? যদি আমি শুধুমাত্র এটা দিতাম তাহলে আমার প্রোডাক্ট হচ্ছে এরকম। এটা আমার যে রিংটা আছে সেরকম থাকলো, এই কার্বনের সাথে আমার কে লাগলো? ফিনাইল রিং। তাহলে চলো আমি শর্টে পিএইচ লিখছি আপাতত। আর ওদিকে আমার কি হলো ভাই? উপরে অক্সিজেন চার্জ টেনে নিয়েছে, তার মানে ওটা হয়ে গেলে কি ও মাইনাস, তারপরে ওর সাথে এমজিবি আর বহুবার খেলেছি এই ধরনের। তাহলে এই হচ্ছে আমার ফার্স্ট স্টেপের প্রোডাক্ট। তারপরে দেখ এর মধ্যে আমি H3O প্লাস ফার্দার দিয়ে দিয়েছি। এর মধ্যে যদি আমি H3O প্লাস দিই তার মানে আমি কি খেলবো? প্লাস মাইনাসের খেলা। প্লাস মাইনাসের খেলা খেললে আমার কি হবে ভাই? ও মাইনাসটা হয়ে যাবে হচ্ছে OH, কারণ এর সাথে আছে মাইনাস, এর সাথে আছে প্লাসটি, এখান দিয়ে কেটে আমি খেলতাম। এর সাথে যাবে OH আর এখানে যাবে হচ্ছে MgOH বিআর। তাহলে আমার মেন প্রোডাক্টটা তাহলে কি হলো? মেন প্রোডাক্টটা হচ্ছে আমার এটাও কোনো একটা বোর্ডেরই কোশ্চেন। এটা হয়ে গেল OH। আর এই ফাইনাল অ্যান্সার যখন লিখছি তখন এই কার্বনের সাথে আমার পিএইচ লেগে আছে, তো আমি ফিনাইল রিংটাকে এরকম খুলেই আঁকছি। ফিনাইল রিংটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার ফিনাইল রিং। তাহলে এই হচ্ছে আমার স্ট্রাকচার, ফাইনাল প্রোডাক্টের স্ট্রাকচার হচ্ছে আমার এরকম। মুখস্থ করে অর্গানিক হবে না, বুঝেই গেছিস? কিন্তু কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে অর্গানিক। চল পরের কোশ্চেন লেখ। এটা হ্যালো অ্যালকেনেই তো করা, এই ধরনের রিঅ্যাকশন হ্যালো অ্যালকেনেই করেছি। ঠিক আছে, চল পরের কোশ্চেন এবার লেখ। পরের কোশ্চেন লেখ। এর মধ্যে দিলাম পিসিসি, প্রোডাক্ট কি হবে? স্ট্রাকচার রাখ। হ্যালো অ্যালকেন হ্যালোইন শেষ করেছিস সাগ্নিক বাড়িতে? আমি তো সবই লিঙ্ক পাঠিয়ে দিলাম, যেগুলো যেগুলো পড়া হয়ে গেছে। তুই জয়েন করার আগে যা যা হয়েছে সব পাঠিয়ে দিয়েছিলাম লিঙ্ক। হয়ে গেছে? প্রোডাক্টটা গেছিস? দেখি খাতাটা ঘোরা। ঠিক আছে, দেখেছিস প্রোডাক্ট? খাতাটা ঘোরা। ঠিক আছে, এটা হয়নি, এটা ভয়ঙ্কর গন্ডগোল। এখানে এটা কোথা থেকে কি হয়ে গেছে? হ্যাঁ পারফেক্ট আছে। পিসিসি গিয়ে আমার কি করবে? পিসিসি গিয়ে যেটা করবে হচ্ছে অ্যালকোহলকে অক্সিডাইজ করতে পারে। এটা কত ডিগ্রি অ্যালকোহল? এই মলিকুলটা কত ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল যখন বুঝে গেছিস তাহলে বাকিটাও করে ফেলা উচিত। তাহলে সেই ভাবনা চিন্তা করে বাকিটা করে ফেলেছিস এতক্ষণে, করে ফেলার জন্য থ্যাংক ইউ। এটা হচ্ছে ভাই OH লেগে আছে,
এই যে কার্বনটা, এই কার্বনে, এখানে তো কার্বন আছে স্বাভাবিকভাবেই, এই কার্বনে কটা বন্ড তোর এখানে দেখিয়েছে? কটা বন্ড দেখিয়েছে? 3টে। দেখায়নি কাকে? এর সাথে একটা হাইড্রোজেন লেগেছে, সেটা দেখায়নি। এটা 2 ডিগ্রি অ্যালকোহল থাক। পিসিসি দিলে আমার কি হবে? অ্যালকোহলের অক্সিডেশন। অ্যালকোহলের অক্সিডেশনটা আমি কিভাবে করি? ও থেকে আমি এইচ বার করবো, আর পাশের কার্বন থেকে এইচ আমার বেরিয়ে যাবে। পাশাপাশি দুজনের একটা করে হাত ফাঁকা, তাহলে আমার কি হবে ভাই? এদের মধ্যে তখন বন্ডটা ফর্ম হবে। তাহলে এই হচ্ছে আমার ফাইনাল স্ট্রাকচার, এই হচ্ছে আমার ফাইনাল স্ট্রাকচার। তাহলে আমি স্ট্রাকচার বুঝে গেছি, কিভাবে আঁকতে পারবো বুঝে গেলাম। চল খাতায় এবার হেডিং দে, প্রিপারেশন অফ ফেনল। প্রিপারেশন অফ ফেনল, প্রিপারেশন অফ ফেনল, প্রিপারেশন অফ ফেনল। ফেনলের প্রিপারেশন, তাহলে অ্যালকোহলের পার্ট আমার তো শেষ। চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরে অ্যালকোহল, ফেনল, ইথার সবাইকে একসাথে মিলিয়ে মিশিয়ে কোশ্চেন হবে, সেটা চ্যাপ্টার শেষ হওয়ার পর। অ্যালকোহলের পার্ট আমার তো শেষ। খাতায় হেডিং দিয়েছি প্রিপারেশন অফ ফেনল। প্রিপারেশন অফ ফেনলের মধ্যে 1 নাম্বার লেখ। প্রিপারেশন অফ ফেনলের মধ্যে 1 নাম্বার মেথড, 1 নাম্বার মেথড আমার তো হ্যালো অ্যালকেনের ক্লাসে পড়া। তাহলে 1 নাম্বার লেখ ফ্রম ক্লোরোবেনজিন। প্রিপারেশনের মধ্যে 1 নাম্বার লিখছিস কি? ফ্রম ক্লোরোবেনজিন, ফ্রম ক্লোরোবেনজিন, ফ্রম ক্লোরোবেনজিন, ফ্রম ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন থেকে ফেনল কিভাবে প্রিপেয়ার করতাম? আমার প্রসেসটার নাম কি ছিল? ডাউস প্রসেস। কি দিতাম বলতো? রিয়েজেন্ট। সুধীর মেমোরিয়ালে পরের সপ্তাহে পরীক্ষা, সুধীর মেমোরিয়াল থেকে অ্যান্সার এক্সপেক্টেড। হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যাডিনও আছে, অ্যালকোহল, ফেনল, ইথার দুখানা চ্যাপ্টারই আছে। কি দিতাম রিয়েজেন্টটা ডাউস প্রসেসে? কি দিতাম ডাউস প্রসেসে? 6 কত? 623 কেলভিন, তাই তো? তার মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড? 350 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রেশার কত দিতাম? 300 ATM। আর রিয়েজেন্টে কি দিতাম? রিয়েজেন্ট তো দিতে হবে, নাহলে তো ভাই রিয়াকশন হবে না। রিয়েজেন্টে কি ছিল? অ্যাকোয়াস NH। ঠিকই বলেছিস। তারপরে ওটা দিলে আমার ওটা একটা ভার্সনে কম বসে থাকবে। তারপরে ফাইনালি কি দিতাম বলতো? ওর মধ্যে আরেকজন ছিল, ওটা না দিলে ওটা ফেনক্সাইড হয়ে বসে থাকবে। ওর মধ্যে কি দিতাম আলটিমেটলি? তারপরে HCl। ঠিকই বলেছিস। তার মানে আমার আলটিমেট রিয়েজেন্ট, খাতার পাতা উল্টা, চলে যাওয়া হচ্ছে হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যাডিন। হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যাডিনে চলে যাওয়া হচ্ছে ক্লোরোবেনজিনের রিয়াকশন। হ্যালো অ্যাডিনের রিয়াকশনের মধ্যে চলে যা, খাতার পাতা উল্টা, চলে যাওয়া হচ্ছে হ্যালো অ্যাডিনের রিয়াকশন। হ্যালো অ্যাডিনের রিয়াকশনের মধ্যে চলে গিয়ে বার কর হচ্ছে ক্লোরোবেনজিনের রিয়াকশন। ক্লোরোবেনজিনের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন চলে যা। ক্লোরোবেনজিনের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন চলে গেছিস। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন পাওয়া গেছে, খুঁজে খাতার মধ্যে, তোর খাতা খুঁজে পেয়ে গেছিস। ক্লোরোবেনজিনের রিয়াকশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, তার মধ্যে 1 নাম্বার রিয়াকশনই দেখে এটা আছে, ক্লোরোবেনজিনের সাবস্টিটিউশন রিয়াকশন। NaOH দিয়ে প্রসেসটার নাম হচ্ছে কি? ডাউস প্রসেস। DOW' ডাউস প্রসেস খাতার মধ্যে করা আছে। হ্যালো অ্যাডিনের রিয়াকশনের মধ্যে ক্লোরোবেনজিনের রিয়াকশন ফার্স্ট হচ্ছে আমার ডাউস প্রসেস। ঠিক আছে, তাহলে খাতার মধ্যে খুঁজে পেয়ে গেলি ডাউস প্রসেস। চল তাহলে 1 নাম্বার ফ্রম ক্লোরোবেনজিন, এর মধ্যে লিখে রাখ অলরেডি স্টাডিড ইন হ্যালো অ্যালকেন। জাস্ট নামটা লিখে রাখতে পারিস, ডাউস প্রসেস অলরেডি স্টাডিড, অলরেডি স্টাডিড ইন হ্যালো অ্যালকেন। শর্ট নোট টট নোট সব পাঠানো আছে, শর্ট নোটও পাঠানো আছে। হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যাডিনের মধ্যেই পাঠিয়ে দিয়েছিলাম হচ্ছে ডাউস প্রসেসের শর্ট নোট। অলরেডি স্টাডিড ইন হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যাডিন। ঠিক আছে, ডাউস প্রসেস হচ্ছে নাম, শর্ট নোটও পাঠানো আছে। এই কোশ্চেন পরীক্ষাতে আসবে কিন্তু, রাইট আর শর্ট নোট অন ডাউস প্রসেস বা হাউ ক্যান ইউ প্রিপেয়ার ফেনল ফ্রম ক্লোরোবেনজিন, এই কোশ্চেন পরীক্ষাতে আসবে। ঠিক আছে, হ্যাঁ ভাই ঠিক আছে, খাতার মধ্যে খুঁজে পেয়েছিলি তো? চল নেক্সট হচ্ছে লেখ 2 নাম্বার লেখ। প্রিপারেশনের মধ্যে 2 নাম্বার ফ্রম বেনজিন সালফোনিক অ্যাসিড, 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 ফ্রম বেনজিন সালফোনিক অ্যাসিড। ওকে, ফ্রম বেনজিন সালফোনিক অ্যাসিড। বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে আমি বানাবো কি? ফেনল বানাবো ফ্রম বেনজিন সালফোনিক অ্যাসিড। হয়ে গেছে লেখা? আচ্ছা দেখ, বেনজিন সালফোনিক অ্যাসিডের ফর্মুলা বলতে কি বলতে পারবি কেউ? বেনজিন সালফোনিক অ্যাসিড ক্লাস 11 অর্গানিকে প্রিপেয়ার করেছিলাম। এনিওয়েজ চল একটা অ্যারো দিয়ে ছেড়ে দে, মানে একটা অ্যারো দেওয়ার মতন জায়গা দিয়ে ছেড়ে দে খাতার। মানে আমি একদম বাদিক থেকে স্টার্ট করছি না, একটা রিয়াকশন করবো পরে, তারপর থেকে আমি স্টার্ট করছি। এইটা হচ্ছে আমার কি ভাই? বেনজিন। বেনজিনের মাথায় COOH লেগে থাকলে নাম কি হয়? বেনজোইক অ্যাসিড। COOH গ্রুপটা হচ্ছে তোর কি বলতো? কার্বক্সিলিক অ্যাসিড। আর যদি আমার এর সাথে লেগে থাকে এই গ্রুপটা SO3H, তাহলে ওটা হচ্ছে আমার সালফোনিক অ্যাসিড। তাহলে বেনজিনের মাথায় কে লেগে আছে ভাই? SO3H, তার মানে এই মলিকুলটার নাম কি? বেনজিন সালফোনিক অ্যাসিড। বেনজিন সালফোনিক অ্যাসিড ভাই অবশ্যই অ্যাসিড, এও আমার অ্যাসিড। চল বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে আমি স্টার্ট করছি। ফেনলের প্রিপারেশন আঁকা হয়ে গেছে। বেনজিন সালফোনিক অ্যাসিড, এর মধ্যে আমি দিলাম কি? NaOH। বেনজিন সালফোনিক অ্যাসিডের মধ্যে দিলাম হচ্ছে আমি NaOH।
তাহলে কি রিঅ্যাকশন হবে বলতো ফার্স্ট স্টেপে? তোর কি মনে হয় কি রিঅ্যাকশন হবে? অ্যাসিড বেস রিঅ্যাকশন, এক্স্যাক্টলি। এটা হচ্ছে আমার অ্যাসিড, এটা হচ্ছে আমার বেস। প্রোডাক্টটা কি হবে বল দেখি? সল্ট আর ওয়াটার। সল্টটা স্ট্রাকচার রাখ দেখি, স্ট্রাকচার মানে জাস্ট এরকম আঁকবি, আঁক দেখি সল্টটা কি হবে। ওয়াটার রাখতে হবে না, সল্ট আঁকবি শুধু। বেনজিনের মাথায় কাকে লাগিয়েছিস? তার মানে ফর্মুলাটা কি হলো? বেনজিনের মাথায় কি লেগে আছে ফর্মুলাটা বল, ওই পার্টটার, জাস্ট উপরের পার্টটা। SO3N, তাই তো? বেনজিন SO3N, এক্স্যাক্টলি ভাই। এই হচ্ছে আমার অ্যাসিড, তাহলে অ্যাসিড আমার ছেড়ে দেবে হচ্ছে H, আর বেস আমার ছাড়বে OH, তাহলে আমার অ্যাসিড বেস রিঅ্যাকশন হলো। তোর ওগুলো মনীষা একটাও বেনজিন হয়নি, এই যে আমি এগুলো বেনজিন আঁকছি, আর তুই কিন্তু ওগুলো বেনজিন আঁকছিস না। তাহলে আমার প্রোডাক্ট কি হলো ভাই? বেনজিন সালফোনিক অ্যাসিড আমার NaOH এর সাথে রিঅ্যাকশন করে আমার বানানো কি অ্যাসিড বেস রিঅ্যাকশনের ফলে এই জিনিসটা SO3N। তার মানে আমার বেসিক্যালি এই SO3H যেটা ছিল ওটা এখন হয়ে গেছে এইরকম ভার্সনে কনভার্ট, SO3 মাইনাস আর Na প্লাস। বোঝা গেল? হ্যাঁ ভাই, এটা মাইনাস প্লাস তো আলাদা করে কেউ দেখায় না, তাহলে অ্যাকচুয়ালি এটা আমার এই জিনিসটা কনভার্ট হয়ে যায়। এর মধ্যে একদম ক্লিয়ার সবার? বেনজিন সালফোনিক অ্যাসিডের করেসপন্ডিং সোডিয়াম সল্টটা তো দিয়ে গেছিস, হয়ে গেছে? আচ্ছা, এবার দেখ এখান থেকে আমি যদি এর মধ্যে দিই হচ্ছে H3O প্লাস, H3O প্লাস করলে এখন এটা ফেনলে কনভার্ট হবে, কিন্তু কেন হবে সেই মেকানিজম আমার তো সিলেবাসের মধ্যে নেই। এর মধ্যে যদি আমি H3O প্লাস দিই তাহলে সেটা আমার কনভার্ট হবে কিসে? ফেনলে। কিন্তু কেন হলো সেটার মেকানিজম আমার তো সিলেবাসে নেই। কিন্তু ভাই এই কোশ্চেন কিন্তু বোর্ড এক্সামে আসে, মেকানিজম কিন্তু সিলেবাসের মধ্যে নেই, মেকানিজম আছে কমপ্লেক্স মেকানিজম, সেটা আমার তো নেই। H3O প্লাস দিলাম, বেসিক্যালি সালফার ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, SO2 গ্যাস, SO2 গ্যাসের রিমুভাল। দেখ ইনফ্যাক্ট আমি তুই যে রিঅ্যাকশনগুলো পড়ি, ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন মনে আছে? সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, ওর মধ্যে যদি সোডা লাইম দিয়ে আমার CO2 বেরিয়ে যায়, ওই মেকানিজমগুলো কিন্তু আমার তো নেই। বেসিক্যালি দেখ আমি জানি সেম টাইপের রিঅ্যাকশনই এখানে হয়, কিন্তু মেকানিজম আমি তোকে এখন বলতে পারছি না, ওই জন্য। ঠিক আছে, তো আমি জাস্ট মনে রাখবো এখানে আমার H3O প্লাস করে আমার প্রোডাক্ট কি ফর্ম হবে? ফেনল, ব্যাস, আর কিছু লাগবে না, সাইড প্রোডাক্টও লাগবে না, ফেনল হচ্ছে আমার প্রোডাক্ট। এই রিঅ্যাকশন আমার করেসপন্ডিং এও বেরিয়ে যাবে, SO2 বেরিয়ে যাবে, NaOH-কে ফিরে পাবো। মেকানিজম আমার তো নেই, তাহলে মেকানিজম আমার এই স্টেপটা পড়লাম না, কিন্তু এই কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসে, সব বোর্ডেই আসে। বেনজিন সালফোনিক অ্যাসিডের মধ্যে দিলাম NaOH, আমার SO3Na ফর্ম হলো AB, এইরকম ফর্ম্যাটে আসে। তোকে কোশ্চেন ধর সালফোনিক অ্যাসিড দিয়ে দিল, বেনজিন সালফোনিক অ্যাসিড, ওর মধ্যে NaOH দেবে, বলবে A, এর মধ্যে H3O প্লাস দেবে, বা H3O প্লাস বা H2 যাই দিক দিয়ে বলবে B, কি হবে বুঝতে পেরেছিস তো? তাহলে সেকেন্ড স্টেপ কিন্তু আমার মনে রাখতে হচ্ছে ভাই, সোডিয়াম সল্টের মধ্যে H3 প্লাস হলে আমার ফেনল ফর্ম হয়েছে। চল এখন প্রশ্ন হচ্ছে এই সালফোনিক অ্যাসিড, বোঝা গেল? এটা ক্লিয়ার, বোঝা গেছে? সালফোনিক অ্যাসিডটা বানাবো কিভাবে? সালফোনিক অ্যাসিড কিভাবে বানাবো ক্লাস 11-এ পড়েছিলাম। কোথা থেকে পড়েছিলাম? চল ধর আমার কাছে আছে হচ্ছে বেনজিন, বেনজিন থেকে বেনজিন সালফোনিক অ্যাসিড কিভাবে বানাই বলতো? এক্স্যাক্টলি ঠিকই বলেছিস, কনসেন্ট্রেটেড H2SO4 লিখতে পারিস, আর তুই লিখতে পারিস কি ভাই? H2S2O7, H2S2O7 মানে কি? বেসিক্যালি ওলিয়াম, ওলিয়াম। ঠিক আছে, তাহলে এটা আমি ক্লাস 11-এর পড়া, ফার্স্ট স্টেপের রিঅ্যাকশন আমার ক্লাস 11-এ পড়া, সালফোনেশন রিঅ্যাকশন। ফার্স্ট স্টেপের রিঅ্যাকশনটা কি বলে? সালফোনেশন রিঅ্যাকশন। ক্লাস 12-এও পড়েছি, হ্যালো অ্যালকেনের মধ্যে দেখবি পড়েছিলাম যে সালফোনেশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করে। এনিওয়েজ চল, SO3H আমার ফর্ম লাগলো। ফার্স্ট স্টেপে এই যে ভাই বেনজিনের মধ্যে কনসেন্ট্রেটেড H2SO4 আর H2S2O7 মানে ওলিয়াম লিখেছিস, আমার কি প্রোডাক্ট ফর্ম হলো? বেনজিন সালফোনিক অ্যাসিড। এই রিঅ্যাকশনটাতে ইলেকট্রোফাইলকে যদি জিজ্ঞেস করবে না তোকে, আর ক্লাস 12-এ, ক্লাস 11-এ ছিল, এই রিঅ্যাকশনের ইলেকট্রোফাইল কে বলতো? এই রিঅ্যাকশনটার মানে ফার্স্ট স্টেপের ইলেকট্রোফাইলটা হচ্ছে, ইলেকট্রোফাইলকে E প্লাস দিয়ে লেখে, ফার্স্ট স্টেপটার ইলেকট্রোফাইল কে বলতো? সালফার ট্রাইঅক্সাইড, SO3। ফার্স্ট স্টেপের ইলেকট্রোফাইল হচ্ছে আমার কি ভাই? সালফার ট্রাইঅক্সাইড, SO3। মেকানিজমটা এখানে এখন আর পার্ট না, ওগুলো ক্লাস 11-এ ছিল, হয়ে গেছে, বোঝা গেছে? তাহলে হচ্ছে ফার্স্ট স্টেপের রিঅ্যাকশন পুরো ক্লাস 11-এর পার্ট, বাকিটা আমি ক্লাস 12-এ নতুন করে বললাম, বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে ফেনলের কনভার্সন, বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে ফেনলের কনভার্সন, বুঝলি? ক্লিয়ার? ABCD ফরম্যাটে দিতে পারে, বা তোকে কনভার্টও দিতে পারে, ডাইরেক্ট কনভার্ট বেনজিন সালফোনিক অ্যাসিড টু ফেনল, তখন আমি জাস্ট এখান থেকে এইটুকু অ্যারো দিয়ে এরকম লিখে বলবো, বুঝতে পারলি তো? ক্লিয়ার? চল পরেরটা লেখ, কত নম্বর হলো? 2 নম্বর হলো, 3 নম্বর লেখ, 3 নম্বর লেখ। প্রিপারেশনের মধ্যে 3 নম্বর ফ্রম অ্যানিলিন, প্রিপারেশনের মধ্যে 3 নম্বর লিখছি ফ্রম অ্যানিলিন, ফ্রম অ্যানিলিন, ফ্রম অ্যানিলিন। অ্যানিলিনের স্ট্রাকচার কিরকম? বেনজিনের মাথায় কে লেগে আছে? NH2। তাহলে চল আমি অ্যানিলিনের স্ট্রাকচার এঁকে ফেললাম, আমি আঁকার আগেই তো রাখা হয়ে গেছে খাতার মধ্যে, কারণ তুই বাড়িতে পড়াশোনা করছিস ওই জন্য। তাহলে বেনজিনের মাথায় NH2 হচ্ছে আমার অ্যানিলিনের স্ট্রাকচার। অ্যানিলিনের মধ্যে, অ্যানিলিন থেকে আমি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড কিভাবে বানাবো? NaNO2, শুধু NaNO2 দিলে হবে না, আর কাকে দিতাম? HCl, হয়ে গেছে, NaNO2 HCl আর 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড। NaNO2 HCl এর মেকানিজম দেখিয়েছিলাম না জাস্ট ফার্স্ট স্টেপ, দেখবি ডায়াজোনিয়ামের ফর্মেশনের মেকানিজম দেখিয়েছিলাম,
একটু খাতার পাতা পাল্টা তো, হ্যালো অ্যালকেনে চলে যা, হ্যালো অ্যারিনে চলে যা, গিয়ে হ্যালো অ্যারিনে গিয়ে বার কর। হ্যাঁ দেখিয়েছিলাম একটু বার কর, হ্যালো অ্যারিনের মধ্যে চলে যা, হ্যালো অ্যারিনের মধ্যে গিয়ে বার কর হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, যেখানে করেছিলাম বার কর বেনজিন ডায়াজোনিয়াম NaO2HCl, বার করেছিস? ওখানে মেকানিজম দেখিয়েছিলাম কিভাবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড ফর্ম হচ্ছে, হ্যাঁ দেখিয়েছিলাম। ওখানে দেখ NaNO ফার্স্ট স্টেপের রিঅ্যাকশনটা দেখ, একদম ফার্স্ট স্টেপে NaNO2 আর HCl রিঅ্যাকশন করে মানে HNO2 আর NaCl ফর্ম করে তো ফার্স্ট স্টেপে। ওখানে বলেছিলাম না আমার কখনো কখনো NaNO2HCl এর জায়গায় HNO2 লেখা থাকতে পারে, এটা আমি বলেছিলাম। দেখবি ওখানে ওই জন্য আমি ওটা HNO2 কিন্তু দেখা থাকতে পারে, অনেক সময় এর উপর তুই NaNO2HCl এর জায়গায় HNO2 লেখা থাকতে পারে। ক্লিয়ার, বোঝা গেছে? তার মানে চল এখানে আমি লিখছি অরিজিনাল রিয়েজেন্টটাই লিখছি, এর উপরে লিখলাম কি NaNO2HCl 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রোডাক্ট আমার কি হবে? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তাহলে বেনজিনের মাথায় N2 প্লাস Cl মাইনাস, এই হচ্ছে আমার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার। ঠিক আছে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। হ্যালো অ্যালকেনে যেখানটা খুলে রেখেছিলি হ্যালো অ্যারিনটা ওই পেজটা একটু খুলে রাখ। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড আমার ওখানেও ফর্ম হয়েছিল, এখানেও ফর্ম করলাম। ওইখানে আমি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ফেনল কি বানিয়েছিলাম? ওখানে বানিয়েছিলাম কি হ্যালো অ্যারিনে H2 হিট, দেখা আছে কি ওখানে হ্যালো অ্যারিনের ক্লাসে বেনজিন ডায়াজোনিয়াম দেওয়া আছে না? H2 হিট দেখ দেওয়া আছে, H2 হিট আছে না ওর মধ্যে? H2 হিট বেনজিন বানিয়েছিলাম ওখান থেকে, বানিয়েছিলাম কি ওখানে খাতায় লেখা আছে? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন বানিয়েছিলাম, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন বানানো আছে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ফেনল বানানো আছে, ফেনল বানানো আছে। আরে খাতার মাঝখানে দেখ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার, চারপাশে অ্যারো দিয়ে দিয়ে প্রচুর কটা রিঅ্যাকশন। ওখানে প্রোডাক্টের দিকে দেখ না ফেনল আছে কিনা, তাহলেই তো হয়ে গেল। প্রোডাক্ট আছে ফেনল? প্রোডাক্ট ফেনল নেই তাই তো? প্রোডাক্ট ফেনল আছে ওখানে হ্যালো অ্যারিনে ওখানে যেখানে করেছিলাম ওই স্ট্রাকচারটা খুলে রাখ, তাহলেই দেখতে পাবি। বেনজিন আছে ওখানে? বেনজিন আছে না? H3PO4 আছে, বেনজিন H3PO4 দেখা যাচ্ছে বেনজিন। ফেনলটা নেই তাই তো? ফেনল নেই, তাহলে এখানেও তুই অ্যাড করে রাখ আর ওখানেও গিয়ে লিখবো। চল ওখানে একটা অ্যারো দে, তাহলে যে খাতার স্ট্রাকচার মাঝখানে আছে ওখানে একটা অ্যারো দে। খাতার মাঝখানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের ছবি আছে, ওখান থেকে আরেকটা অ্যারো অ্যাড কর, ওখান থেকে অ্যারো দিয়ে অ্যারোর উপর লেখ H2O, নিচে ওয়ার্ম, মানে ওয়ার্ম ওয়াটার দিলে হয়ে যাবে সোজা কথা। H2O ওয়ার্ম, H2O হিট, H2O ডেল্টা সাইন একই ব্যাপার। তাহলে আমি ওখানে ওর মধ্যে অ্যাড করে রাখলাম H2O হিট বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে দিচ্ছি। প্রোডাক্ট আমার কি হবে? প্রোডাক্ট আবার হবে হচ্ছে কি ফেনল প্লাস N2